কুমিল্লা প্রাচীনকালে সমতট জনপদের অংশ ছিল। ১৭৩৩ সালে বাংলার নবাব সুজাউদ্দিন খান ত্রিপুরা রাজ্য বিজয় করে এর সমতল অংশ সুভা বাংলার অন্তর্ভুক্ত করেন। ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ত্রিপুরা দখল করে। ১৭৬৯ সালে রাজস্ব আদায়ের সুবিধার্থে কোম্পানি একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করে। তখন ঢাকা প্রদেশের অন্তর্গত ছিল কুমিল্লা। কুমিল্লাকে ১৭৭৬ সালে কালেক্টরের অধীন করা হয়। ১৭৯০ সালে কোম্পানি শাসনামলে ত্রিপুরা নামের জেলার সৃষ্টি হয়। তৎকালে বর্তমান কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, শাহবাজপুর, হাতিয়া, ত্রিপুরার কিছু অংশ, চট্টগ্রামের সন্দ্বীপ ও মিরসরাই নিয়ে সমতল অঞ্চল নিয়ে ত্রিপুরা জেলা ও পার্বত্য অঞ্চল নিয়ে পার্বত্য ত্রিপুরা নামে ভাগ করা হয়। এই জেলার সদর দপ্তর স্থাপিত হয় কুমিল্লায়। ১৮২১ সালে ত্রিপুরা জেলাকে ভাগ করে বর্তমান নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর নিয়ে ভুলুয়া জেলা গঠিত হয়, যা পরবর্তীতে নোয়াখালী নামকরণ করা হয়। ১৯৬০ সালে সদর দপ্তরের নামানুসারে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা এবং তখন থেকে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদটির নামকরণ জেলা প্রশাসক করা হয়। ১৯৮৪ সালে কুমিল্লার দুটি মহকুমা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলা হিসেবে পুনর্গঠন করা হয়। বর্তমান কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগের অধীন একটি জেলা। শুরুর দিকে এটি সমতট জনপদের অন্তর্গত হলেও পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের অংশ হয়েছিল। কুমিল্লা নামকরণের অনেকগুলো প্রচলিত মত রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য চৈনিক পরিব্রাজক ওয়াংচুয়াং কর্তৃক সমতট রাজ্য পরিভ্রমণের বৃত্তান্ত থেকে। তার বর্ণনায় কিয়ামলংকিয়া নামক যে স্থানের বিবরণ রয়েছে, সেটি থেকে কমলাঙ্ক বা কুমিল্লার নামকরণ হয়েছে। চৈনিক পরিব্রাজক হিউয়েনসাংয়ের ভ্রমণ বৃত্তান্ত থেকে সমতট রাজ্যের দক্ষিণ পূর্ব দিকে কামলঙ্কা নামক স্থানের বিবরণ রয়েছে, সেটি থেকে কমলাঙ্ক বা কুমিল্লার নামকরণ হয়েছে। এ অঞ্চলে প্রাপ্ত প্রাচীন নিদর্শনাদি থেকে জানা যায় খ্রিস্টীয় ৫ম শতাব্দী থেকে ত্রিপুরা গুপ্ত সম্রাটদের অধিকারভুক্ত ছিল। মুক্তিযুদ্ধে কুমিল্লা ২ নম্বর সেক্টরের অন্তর্গত ছিল। ঢাকা এবং ফরিদপুরের কিছু অংশ নোয়াখালী ও কুমিল্লা নিয়ে গঠিত হয়েছিল ২ নম্বর সেক্টর। এই সেক্টরের নেতৃত্ব দেন মেজর খালেদ মোশাররফ ১০ এপ্রিল ১৯৭১ থেকে ২২ সেপ্টেম্বর ১৯৭১ এবং মেজর এটিএম হয়দর ২২ সেপ্টেম্বর ১৯৭১ থেকে ১৪ ফেব্রুয়ারি ১৯৭২। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন: বৌদ্ধভূমি সদর উপজেলার সদর রসুলপুর, বুড়িচং উপজেলার কালিকাপুর, লাকসাম উপজেলার বেলতলিতে বৌদ্ধভূমি আছে। উত্তর পুইরাপুল চান্দিনা উচ্চ বিদ্যালয়ের পূর্ব দিকে, চান্দিনা হাসপাতালের উত্তর-পশ্চিম কোণে, দাউদকান্দি থানার দক্ষিণে শাহপাড়া ব্রিজ। গণকবর ১২টি। ব্রাহ্মণপাড়ার রেললাইন সংলগ্ন হরিমঙ্গল পুকুরপাড়, চান্দিনার কাশিমপুর শ্মশানঘাট, মহিচাইল বাড়ইপাড়া ও কঙ্গাই বড়বাড়ি, হোমনা ডিগ্রি কলেজের পাশে, বড়ুরার বটতলির অদূরে নারায়ণপুর, দেবিদ্বর থানা সদর, পশ্চিমগাঁও, লাকসাম বিড়ি ফ্যাক্টরি ও লাকসাম রেলওয়ে জংশন, নাঙ্গলকোটের পরিকোট ও তেজের বাজার, মনোহরগঞ্জের হাসনাবাদ। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির পাদপীঠ কুমিল্লা প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জেলা হিসাবে এই উপমহাদেশে সুপরিচিত। রসমালাই নামক বিখ্যাত মিষ্টি কুমিল্লায় তৈরি করা হয়। কুমিল্লার রসমালাই সারা দেশে এক নামে পরিচিত। দুধ, ছানা ও চিনির সমন্বয়ে তৈরি হয় এই মিষ্টান্ন, যার প্রচলন কুমিল্লাতেই শুরু হয়। অন্যান্য দুগ্ধজাত দ্রব্যাদি প্রস্তুতের জন্য কুমিল্লা বিখ্যাত। এছাড়াও কুমিল্লার বিখ্যাত খদ্দর বা খাদি শিল্পের জন্য। ১৯২১ সাল থেকে খদ্দর এই অঞ্চলে প্রচলিত ছিল। কুমিল্লার খদ্দর শিল্পগত উৎকর্ষে প্রচুর খ্যাতি লাভ করেছিল। এখান থেকে খদ্দর কাপড় কলকাতা ও বোম্বাই পাঠানো হতো। বাঁশের বাঁশির জন্য কুমিল্লা বিখ্যাত। কুমিল্লার হোমনার শ্রীমদ্দি গ্রাম উপমহাদেশের বাঁশের বাঁশির জন্য সুবিখ্যাত। শ্রীমদ্দি গ্রামের বাঁশিপাড়ার বাঁশি বর্তমানে দেশ-বিদেশে রপ্তানি হচ্ছে সগৌরবে। এছাড়াও তাঁতশিল্প, কুটির শিল্প, মৃৎশিল্প ও কারুশিল্প, ময়নামতির শীতলপাটি ইত্যাদি স্ব ঐতিহ্যে স্বকীয়তা আজও বজায় রেখেছে। ইতিহাস জানতে ও বুঝতে আমাদের সাথেই থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।